সকাল থেকেই নির্ধারিত সকল কর্মসূচি শেষে এই মুহূর্তে গুলশানের বাসভবনে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে যাচ্ছি সহকর্মী রেদওয়ান আহমেদের কাছে। রেদওয়ান, আমরা যেমনটি জানাচ্ছিলাম দর্শকদের, তারেক রহমান এই মুহূর্তে তো মধ্যাহ্ন ভোজের যেই বিরতি, তাতে তো গুলশানের বাসায় নিজ বাসভবনেই আছেন। পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে পারলেন কি? বিশেষ করে বিকেলে এভারকেয়ার হাসপাতালে যাবেন কিনা, কিংবা পরবর্তীতে কোথায় যাবেন? বৃষ্টি মূলত সন্ধ্যার আগেই কিন্তু তার মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। তবে সকাল থেকে তার গাড়ি বহরের সাথে ছিলাম এবং যেমনটি লক্ষ্য করতে পারছিলাম যে তার নিরাপত্তার স্বার্থেই কিন্তু তার গন্তব্য এবং সময়সূচিগুলো কিন্তু গোপন করা হচ্ছে। কেননা আপনি যেমনটি দেখছিলেন যে সকাল থেকেই যখন তিনি এই 196 নম্বর বাসা থেকে বের হয়ে ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হয়ে যান, তখন কিন্তু শাহবাগে ব্যাপক জনসমাগম আমরা দেখতে পেয়েছি। এবং তারপর যখন তিনি নির্বাচন কমিশনে যান, তারপরও কিন্তু ভোটার হওয়ার জন্য, তখনও কিন্তু আমরা দেখেছি যে রাস্তার দুই পাশ জুড়েই কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল। মূলত সেই ভিড়টি যেন এড়ানো যায় এবং কোনো যেন মানুষের জনভোগান্তি না হয়, সেজন্য কিন্তু তার এই সময়সূচিকে এখন কিছুটা গোপন করা হয়েছে। আমরা দেখেছি ভোটার হওয়ার কার্যক্রম শেষ করেই কিন্তু তিনি নৌবাহিনীর যে সদর দপ্তর, তার ঠিক পাশেই যে বনানী কবরস্থান, সেই কবরস্থানে তিনি প্রথমে যান, তার ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন এবং তার পরপরই নৌ সদর দপ্তরের পাশে যে সামরিক কবরস্থান রয়েছে, সেখানে তার শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, তার কবর জিয়ারত করেন। তারপর সেখানে পিলখানা শহীদদের কবর জিয়ারত করেন এবং তার পরপরই কিন্তু তিনি মধ্যাহ্ন বিরতির জন্য তার বাসভবনে এই মুহূর্তে অবস্থান করছেন। এবং পরবর্তীতে কিন্তু আমরা বাসভবনের সামনে অবস্থান করাকালীন আমরা দেখতে পেয়েছি যে তার নিরাপত্তা রক্ষী সহ তার যে পুরো গাড়িবহরটি রয়েছে, সেই গাড়িবহর কিন্তু এখনও তার বাসভবনের বাইরে অপেক্ষা করছে। সুতরাং সেটি দেখে কিন্তু আসলে আঁচ করা যায় যে তিনি হয়তো মধ্যাহ্ন বিরতির পরে আবারও বের হবেন এবং হাসপাতালের উদ্দেশ্যে যাবেন। কিন্তু সেই সময়টি আসলে কখন, সেটি কিন্তু এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কেননা সেই সময়টুকু যদি নিশ্চিতভাবে গণমাধ্যমে বলে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু নেতাকর্মীদের ভিড় হাসপাতালমুখী হবে, সেজন্য সেই সময়টি গোপন করা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে যে অল্প কিছু সময়ের মধ্যেই তিনি হয়তো তার মাকে দেখতে আজকে হাসপাতালে যেতে পারেন। নিশ্চয়ই যখন তিনি আবার বের হবেন আপনার মাধ্যমে সেই সময়ের খবরটুকু দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ জানাচ্ছি।